আসসালামু আলাইকুম সবাইকে। রুবিনা আইসিটি হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি HTML টিউটোরিয়াল 5 এ আলোচনা করব পি ট্যাগ সম্পর্কে। অর্থাৎ আমরা কোনো প্যারাগ্রাফ তৈরি করার জন্য মূলত এই পি ট্যাগ ব্যবহার করে থাকি এবং আমি আজকে দেখাবো টেক্সট অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়। তো বন্ধুরা, আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে পি ট্যাগ এবং টেক্সট অ্যালাইনমেন্ট করতে হয়। তো আমি টেক্সট doc type HTML greater than HTML opening tag head opening head আমরা ব্যবহার করব টাইটেল ট্যাগ টাইটেলে লিখলাম রুবিনা আইসিটি হেল্পলাইন টাইটেল ট্যাগ ক্লোজ এবং হেড ট্যাগ ক্লোজ। এবার বডি ট্যাগ শুরু। তো আমরা দেখব পি ট্যাগ, লিখলাম পি। এবার ভিউয়ার্স, আমার আগে থেকে কিছু লেখা যেহেতু আগে ছিল, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে আমার করোনা ভাইরাস সম্পর্কে একটা প্যারাগ্রাফ আছে, আমি এখানে পেস্ট করলাম। এরপর প্লাগ ডিজিজ সম্পর্কে একটা প্যারাগ্রাফ রয়েছে, ওটা আমি কপি করে নিয়ে আসলাম এবং এখানে আমি আলাদা প্যারাটা পেস্ট করলাম। এবার আমি পি ট্যাগ ব্যবহার ক্লোজ করলাম। এরপর বডি ট্যাগ ক্লোজ করলাম। HTML শেষ করলাম। তো শিক্ষার্থীরা, এবার আমাকে এটা একটা নির্দিষ্ট নামে সেভ করতে হবে। সেভ অ্যাজ এ গিয়ে সেভ করলাম। টিউটোরিয়াল ডট অবশ্যই HTML আমাদের লিখতে হবে, যেহেতু অলরেডি ডেস্কটপে এটা সেভ করি। এবার দেখি, আগে থেকে আমার এখানে HTML ডকুমেন্টগুলো নির্দিষ্ট একটা ফোল্ডার রয়েছে যেখানে ফাইলগুলোর সংরক্ষণ হয়। এখানে যেমন আমি একটু আগে করলাম টিউটোরিয়াল 6, এটাকে আমি ওপেন করি। এটা ব্রাউজারে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন হলো। আমি এখানে দেখি, যেমন আমি এখানে আলাদা আমাদের তিনটা প্যারা রয়েছে, তো তিনটা অংশে বিভক্ত ছিল। এখানে অনেকগুলো লাইন ফাঁকা ছিল, কিন্তু ব্রাউজারে সবগুলো একসাথে দেখা যাচ্ছে।
অর্থাৎ পুরো একটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে এবং এখানে হোয়াইট স্পেসগুলো বাদ গিয়েছে, অর্থাৎ ব্রাউজারে কিন্তু হোয়াইট স্পেস থাকে না। তবে আমরা যদি নির্দিষ্ট, যেমন এখানে আলাদা দুইটি টপিকস কিন্তু হয়ে গেল একটা, আমরা যদি আলাদা দুইটি প্যারা বা তিনটি প্যারা, আমরা যতটা প্যারাগ্রাফ আলাদা আলাদা করে দেখতে চাই সেজন্য আমাদের কি করতে হবে। যেমন আমার এখানে প্রথম টপিকসটা হলো করোনা ভাইরাসের এতটুকু পর্যন্ত, তাই আমি এখানে একটা পি ক্লোজিং ট্যাগ দিলাম। এরপর প্লাগটা আমার আলাদা আরেকটা প্যারাগ্রাফ, আমি এখানে পি ওপেনিং এবং এটাতে শেষে পি ক্লোজিং রয়েছে। তবে আমি এটা এবার সেভ করলাম, সেভ করে এবার আমি এটা রিফ্রেশ দিই। তবে এবার দেখা যাচ্ছে আলাদা দুইটি অংশে বিভক্ত হয়েছে, অর্থাৎ দুইটি প্যারাতে এটি বিভক্ত হয়েছে। তবে আমরা বুঝতে পারলাম আমরা যতটা প্যারাগ্রাফ করতে চাই না কেন, ওটার জন্য প্যারাটা যেখান থেকে শুরু সেখানে পি ওপেনিং ট্যাগটা দিতে হবে এবং যেখানে শেষ করতে চাই ওখানে পি ক্লোজিং ট্যাগটা দিতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা এবার জানবো টেক্সট অ্যালাইনমেন্ট সম্পর্কে। টেক্সট অ্যালাইনমেন্টের জন্য মূলত অ্যালাইন একটা অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হয় পি ট্যাগের সাথে অথবা H1 থেকে H6 এর যে হেডিং ট্যাগগুলো রয়েছে বিভিন্ন মাত্রার, ওই হেডিং ট্যাগের সাথে আমরা অ্যালাইন করতে পারি। যেমন আমি প্রথমে দেখাচ্ছি তোমাদের, যেহেতু আমার প্রথম প্যারাগ্রাফটা করোনা ভাইরাস নিয়ে, আমি এখানে H1 হেডিং লিখলাম। হেডিং লিখে আমি লিখলাম করোনা ভাইরাস, করোনা ভাইরাস। আমি H1 শেষ করলাম। আমি যেহেতু এটাকে অ্যালাইন করব, তাহলে H1 এর সাথে ওপেনিং ট্যাগের সাথে আমাকে অ্যালাইন লিখে সমান চিহ্ন দিয়ে, এবার এই যে এটা অ্যালাইন লিখলাম, এটা নির্দিষ্ট একটা ভ্যালু আমাকে এখানে দিতে হবে। যেমন আমি অ্যালাইনটা কি লেফট করতে চাচ্ছি নাকি রাইট করতে চাচ্ছি নাকি সেন্টার করতে চাচ্ছি। যেমন এটা আমি সেন্টার দিলাম, সেন্টার ক্লোজ। আমরা এবার দেখি এটা দেখতে কেমন দেখা যায় ব্রাউজারে। সেভ। আমি রিফ্রেশ করি। আমি সেভ করলাম, এটা রিফ্রেশ করি, দেখা যাচ্ছে করোনা ভাইরাস। এটি একটি নতুন লাইনে আসছে, কারণ H1 আমি আগে টিউটোরিয়ালে বলেছি, এই যে H1 বা H1 থেকে H6 দিয়ে যাই লেখা হোক না কেন, এগুলো ফন্টগুলো বোল্ড আকারে আসবে এবং এগুলো নির্দিষ্ট একটি নতুন লাইনে আসবে লেখাগুলো। যেমন এখানে আমি যেহেতু H1 দিয়েছি, তাই এটি সবচেয়ে বড় ফন্টে বোল্ড আকারে লেখাটা দেখা যাচ্ছে এবং সেন্টারে, যেহেতু আমি অ্যালাইনটা দিয়েছি সেন্টারে। এবার আমি দেখাচ্ছি, আমি যেমন এখানে আরেকটা H2 দিয়ে এবার একটা অ্যালাইন করি। অ্যালাইন ইকুয়াল টু, এই অ্যালাইনটা করে এবার লেফট 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 করে এবার আমি এখানে লিখলাম, যেমন এটা যেহেতু প্লাগ সম্পর্কে, আমি এটি লিখলাম প্লাগ। শেষ করলাম। H2 শেষ। তারপরে সেভ করি। সেভ
করে এবার রিফ্রেশ দিয়ে দেখি, তাহলে এখানে আবার একটা প্লাগ আসলো। যেহেতু আমরা এটা H2, এটার জন্য একটা নতুন লাইন সৃষ্টি হয়েছে এবং এটি বোল্ড আকারে দেখা যাচ্ছে এবং H2 হেডিংয়ে যে নির্দিষ্ট একটা মাত্রা রয়েছে ওই মাত্রা অনুযায়ী ফন্টগুলো দেখা যাচ্ছে। আবার যেহেতু এই অ্যালাইনে আমি লেফট করেছি, এটা লেফটে দেখা যাচ্ছে। আমরা ইচ্ছে করলে যেমন পির সাথে অ্যালাইন করতে পারি, যেমন আমি এখানে পির সাথে অ্যালাইন ইকুয়াল টু ইনভার্টেড কমা রাইট, দিলাম। তাহলে এবার সেভ করি, এবার দেখি কি হয়, রিফ্রেশ। তাহলে দেখা যাচ্ছে এই যে আমার শেষের যে প্যারাগ্রাফটাতে আমি পির সাথে অ্যালাইন করলাম রাইট, তাহলে এটা ডান দিকে সরে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম পির সাথে এবং H1 থেকে H6 প্রত্যেকটা হেডিংয়ের সাথে আমরা অ্যালাইন করতে পারি। লেফট, রাইট, সেন্টার, এই তিনটা অ্যালাইন দেখালাম। এবার আমি জাস্টিফাই দেখাচ্ছি, যেমন আমি পি অ্যালাইন এটাকে রাইটের পরিবর্তে জাস্টিফাই লিখে দিচ্ছি, জাস্টিফাই। আমি সেভ করি, সেভ করে এবার রিফ্রেশ দেই। দেখা যাচ্ছে এই যে আমার এদিকে যে আঁকা বাঁকা ছিল এগুলো একেবারে সোজা হয়েছে, লাইনগুলো প্রত্যেকটা লাইন সেম ভাবে হয়েছে। আমি যেমন প্রথম প্যারাগ্রাফে যেমন এই মানে এই যে এখানে একটু আগে শেষ হয়েছে, লাইনটা একটু পর হয়েছে, কিন্তু আমি যদি এখানে আমি পির সাথে যেমন জাস্টিফাই করি, পি অ্যালাইন কমা জাস্টিফাই, তাহলে সেভ, এটা রিফ্রেশ করি, তাহলে এটাও জাস্টিফাই হলো। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো পি ট্যাগের ব্যবহার সম্পর্কে এবং টেক্সট অ্যালাইনমেন্টে কিভাবে আমরা অ্যালাইন করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।